আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ক্বালা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়া ক্বালা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো, কোরবানি প্রদান করো। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু কোরবানি করো, সেই পশুর গোশত অথবা রক্ত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া। তোমরা যে আল্লাহ তাআলার ভয় নিয়ে একটি পশু ক্রয় করতেছ, অথবা তোমরা যে আল্লাহ তাআলার ভয় নিয়ে গোশত বন্টন করতেছ, যে আমার ভাগে বেশি পড়তেছে কিনা, এতিমদের হক আমি পরিপূর্ণভাবে আদায় করতেছি কিনা, এই সমস্ত ভয় আমাদের অন্তরে লালন করে আমরা যে কোরবানি দেই, সেই কোরবানিটুকুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে কোরবানি পশুর কত বড় হলো অথবা তার গোশতের ওজন কতটুকু হলো, সেটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় হচ্ছে আমাদের তাকওয়া। আমাদের ইবাদত যেহেতু কখনো রিয়া অথবা লোক দেখানো ইবাদত না হয়, আমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে আমরা আমাদের কোরবানি প্রদান করব। এই এলাকার সবথেকে বড় গরুটি আমাদের, আমরা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। এভাবে মানুষের কাছে প্রচার করা অথবা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, এগুলোই আমাদের জন্য রিয়া ইবাদতের কাতারেই পড়ে। আল্লাহ তাআলার দরবারে রিয়া কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুক এবং আল্লাহ তাআলার ওয়াজিব বিধান কোরবানি সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।